হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের মাইতি বেড়া 7টা থেকে চ্যাপ্টার 1-এর কিছু কোশ্চেন নিয়ে এসেছি। তো কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে। তো চলো শুরু করা যাক। তো ফিজিক্যাল সায়েন্স মাইতি বেড়া 7টা থেকে ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এর কিছু কোশ্চেন নিয়ে এসেছি। পরিবেশের জন্য ভাবনা। 1 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য মিশ্র গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হয়, চাদরের মতো অবস্থান করে, তাকে বায়ুমণ্ডল বলে। 2. বায়ুমণ্ডলের উপাদানগুলির নাম লেখো। বায়ুর গ্যাসীয় উপাদানগুলি হলো নাইট্রোজেন 78.09%, অক্সিজেন 20.95%, আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.03%। এছাড়া বায়ুতে সামান্য পরিমাণে জলীয় বাষ্প, নিয়ন, হিলিয়াম, মিথেন, জেনন, হাইড্রোজেন প্রভৃতি গ্যাস আছে। আর স্থানভেদে বায়ুর উপাদানের মধ্যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, ধূলিকণা, বিভিন্ন খনিজ লবণের সূক্ষ্ম কণা পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায় ও কী কী? বায়ুমণ্ডলকে মোটামুটি 6টি স্তরে ভাগ করা যায়: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। 4 নম্বর, ট্রোপোস্ফিয়ার। এই স্তরের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও চাপের কিরূপ পরিবর্তন হয়? তাপমাত্রা ও চাপ উভয়ই হ্রাস পায়। এই স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কতটা কমে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলা হয় কেন? এই স্তরে বজ্রপাত, ঝড়, বৃষ্টি প্রভৃতি ঘটে বলে একে ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বলে। ট্রপোপজ কাকে বলে? ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে 10 কিলোমিটার থেকে 16 কিলোমিটার পর্যন্ত ট্রপোপজ বলে। স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরের উষ্ণতা কত? -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়? উষ্ণতা বৃদ্ধি পায়। এই স্তরকে শান্তমণ্ডল বলা হয় কেন? এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় কোনো বজ্রপাত, ঝড়, বৃষ্টি কিছুই হয় না, তাই এই স্তরকে শান্তমণ্ডল বলে। কোন স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করতে পারে? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোপজ কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সর্বোচ্চ স্থির উষ্ণতার অঞ্চলকে স্ট্র্যাটোপজ বলে। ওজোনমণ্ডল বা ওজোনোস্ফিয়ার কাকে বলে? শান্তমণ্ডলের উপর থেকে প্রায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠের সাপেক্ষে ওজোন গ্যাস সমৃদ্ধ যে বায়ুস্তরটি আছে তাকে ওজোনমণ্ডল বা ওজোনোস্ফিয়ার বলে। কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষণ করে? ওজোনোস্ফিয়ার স্তরে। এই স্তরের উচ্চতা কত? প্রায় 76 ডিগ্রি সেন্টিগ্রেড। মেসোস্ফিয়ার কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে মেসোস্ফিয়ার বলে। মেসোস্ফিয়ারের সর্বোচ্চ উচ্চতার তাপমাত্রা কত? প্রায় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। মেসোপজ কাকে বলে? মেসোস্ফিয়ারের উপরের দিকে স্থির উষ্ণতার অঞ্চলকে মেসোপজ বলে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার। কোন স্তরে বাতাসের অস্তিত্ব নেই? থার্মোস্ফিয়ারে। 11 নম্বর, কোন স্তরে আকাশকে কালো দেখায় এবং কেন? থার্মোস্ফিয়ারে আকাশকে কালো দেখায় কারণ বায়ুমণ্ডলের এই স্তরে বাতাসের অস্তিত্ব নেই। থার্মোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় কেন? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি ও মহাজাগতিক রশ্মির প্রভাবে দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে কেন? থার্মোস্ফিয়ার স্তরের নিম্নাংশে বায়বীয় উপাদানগুলি সূর্যরশ্মির তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায়, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। 14 নম্বর, কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ারে। 15, পৃথিবী পৃষ্ঠে আমরা রেডিও বা বেতার শুনতে পাই কেন? থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে,
তাই আমরা বেতার বা রেডিও শুনতে পাই। 16 কোন স্তরে কোথায় মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ার স্তরের মেরু অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়। থার্মোপজ কাকে বলে? থার্মোস্ফিয়ারের যে উচ্চতায় আর উষ্ণতা বৃদ্ধি হয় না সেই অঞ্চলটিকে থার্মোপজ বলা হয়। 18 থার্মোস্ফিয়ারের আন্তর্জাতিক স্পেস স্টেশনের অবস্থান কোথায়? আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 320 থেকে 380 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। এক্সোস্ফিয়ার কাকে বলে? থার্মোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 500 কিলোমিটার থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে এক্সোস্ফিয়ার বলে। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন কোন স্তরে অবস্থিত? এক্সোস্ফিয়ার স্তরে। 21 নম্বর এক্সোস্ফিয়ার কোন গ্যাস দ্বারা গঠিত? এই স্তরটি মূলত অক্সিজেন দ্বারা গঠিত হলেও সামান্য পরিমাণে হিলিয়াম ও হাইড্রোজেন দেখা যায়। 22 থার্মোপজ কাকে বলে? থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের সংযোগকারী স্তরকে থার্মোপজ বলে। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? এক্সোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার কাকে বলে? এক্সোস্ফিয়ারের উপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত 750 থেকে 10,000 কিলোমিটার বিস্তৃত স্তরটিকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরের উষ্ণতা কত? 1600 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। ভ্যান অ্যালেন বিকিরণ কাকে বলে? ম্যাগনেটোস্ফিয়ার স্তরে সমস্ত বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে। অধিক উচ্চতায় উপাদানগুলি বলয়াকারে থাকে। এই বলয়গুলিকে ভ্যান অ্যালেন বিকিরণ বলে। 27 প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা কত কমে? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। 28 নম্বর কত মিটার উপরে বায়ুর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড? 3050 মিটার উপরে বায়ুর উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। 29 উঁচু পর্বতের চূড়াগুলি সারা বছর বরফে ঢাকা থাকে কেন? 3050 মিটার উপরের বায়ুর উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি উঁচু পর্বতের চূড়াগুলি সারা বছর বরফে ঢাকা থাকে। ভূপৃষ্ঠ থেকে প্রতি কিলোমিটার উপরে উঠলে বাতাসের চাপ কতটা কমে? প্রায় 8.5 সেন্টিমিটার পারদ কমে। ভূপৃষ্ঠের ওপরে 100 কিলোমিটার উচ্চতায় বায়ুচাপ কত হয়? প্রায় 10⁻⁻6 সেন্টিমিটার Hg বা পারদ। 32 ল্যাপস রেট কাকে বলে? উচ্চতার সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তনের হারকে ল্যাপস রেট বলে। 33 নম্বর সমুদ্রবায়ু কাকে বলে? সূর্যরশ্মির তাপের প্রভাবে পৃথিবীপৃষ্ঠের স্থলভাগের উষ্ণতা সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা অপেক্ষা দ্রুত বৃদ্ধি পায়। স্থলভাগ উষ্ণ হয়ে উঠলে ওই স্থানের মাটি সংলগ্ন বাতাসও উষ্ণ হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়। এর ফলে ওই স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন সমুদ্রপৃষ্ঠের অপেক্ষাকৃত শীতল ভারী বাতাস উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলে বাহিত হয়। একে সমুদ্র বায়ু বলে। স্থলবায়ু কাকে বলে? এর ফলে কি হয়? রাত্রে স্থলভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে দ্রুত ঠান্ডা হওয়ায় স্থলভাগের বাতাসও দ্রুত ঠান্ডা ও ঘনীভূত হয়ে উচ্চচাপ অঞ্চল গঠন করে। তখন সমুদ্রপৃষ্ঠে বায়ু উষ্ণ থাকায় তা হালকা হয়ে উপরে উঠে যায় ও নিম্নচাপ অঞ্চল সৃষ্টি করে। ফলে স্থলভাগের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলে বাহিত হয়। একে স্থলবায়ু বলে। এর ফলে বায়ুর পরিচলন ঘটে। 35 ঝড় সৃষ্টি হয় কিভাবে? জলভাগের উষ্ণতা বৃদ্ধি পেলে তা বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায় এবং ওপরের ঠান্ডা পরিবেশে ক্রমশ ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। মেঘ যত ঘনীভূত ও শীতল হয় তত মেঘ দ্বারা সূর্যরশ্মি বাধাপ্রাপ্ত হয়। ফলে মেঘের নিচের অংশের বায়ু শীতল ও ঘনীভূত হয়ে এক নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি করে। এর ফলে পার্শ্ববর্তী উষ্ণ অঞ্চল থেকে উষ্ণ বায়ু অতি দ্রুত বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এর ফলে ঝড় সৃষ্টি হয়। 36 ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার কাকে বলে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রায় ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতায় অবস্থিত 3টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত ওজোন গ্যাসের যে ঘন স্তর থাকে তাকে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলে। 37
ওজোন স্তরে ঘনত্ব পরিমাপক একক কি? ডপসন ইউনিট বা ডপসন একক। 38, ওজোন স্তরে ওজোন গ্যাসের সৃষ্টি হয় কিভাবে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি আনুভূমিক আলোক রাসায়নিক বিক্রিয়ায় ওজোন গ্যাসের সৃষ্টি হয়। প্রথমে দ্বিপরমাণুর অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির ফোটন কণার ইউভি বি ও ইউভি সি দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। দ্বিতীয় ক্ষেত্রে এই অক্সিজেন পরমাণু অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে ওজোন গ্যাসের অণু বা তাপ উৎপন্ন করে। 39, ওজোন স্তরের ধ্বংসের কারণগুলি লেখো। অতিরিক্ত কম দূষণজনিত কারণে ওজোন স্তরের অবক্ষয় বা ধ্বংস ঘটে থাকে। ওজোন গ্যাস সৃষ্টির তুলনায় ধ্বংস বেশি হলে ওজোন স্তর পাতলা হতে শুরু করে। একেই ওজোন স্তরের অবক্ষয় বা বিনাশ বলে। ওজোন স্তরের বিনাশের ফলে ওজোন গহ্বর বা ওজোন হোল সৃষ্টি হয়। প্রাকৃতিক কারণে ও মনুষ্যসৃষ্ট কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয়ে থাকে। মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি যৌগসমূহ, নাইট্রোজেনের অক্সাইড সমূহ এবং হ্যালোন যৌগসমূহ যেমন হ্যালোন 1211 এবং হ্যালোন 1301 ওজোন স্তরের বিনাশ ঘটায়। 40, ওজোন স্তর ধ্বংসের জন্য কোন কোন যৌগগুলি দায়ী? NO, NO2 ও CFC। 41, স্ট্র্যাটোস্ফিয়ারে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে কী হবে? এই স্তরে নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে দ্রুতগামী বিমান, জেট প্লেন থেকে নির্গত ওজোন স্তরের ব্যাপক ক্ষতি হয়। ওজোন অণু NO2 এর সঙ্গে বিক্রিয়ায় O2 অণুতে পরিণত হয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে আসে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে